আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা গানকে নিষিদ্ধ করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। এক শ্রেণীর লোক আছে যারা অজ্ঞতাবশত মানুষকে আল্লাহর পথ থেকে পথ ভ্রষ্ট করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে এবং উহাকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করে। এদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহ এই আয়াতে বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মানুষদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করার জন্য, পথভ্রষ্ট করার জন্য অবান্তর কথাবার্তা মানুষদের সামনে উত্থাপন করে, সংগ্রহ করে, যাতে মানুষ এটা গ্রহণ করে। আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেন, এই সমস্ত মানুষদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি, অবমাননাকর শাস্তি, ভয়ঙ্কর শাস্তি তাদের জন্য রয়েছে। আল্লাহ এই কথা বলতে গিয়ে দুইটা শব্দ এনেছেন, লাহুয়াল হাদিস, অবান্তর কথাবার্তা। বলেন, গানের ভিতরে কি ভালো কথা আছে নাকি খারাপ কথা? খারাপ কথাই গানের মধ্যে দেওয়া হয় এবং এমন এমন কথা গানের ভিতরে বলা হয় যেগুলো শোনার কারণে যুবক যুবতীর যৌবনের দরওয়াজায় আগুন লেগে যায়, জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়। নামাজ রোজার ধার ধারে না, গান শুনে অন্তর মরে যায়, অন্তর নাফাক হয়ে যায়। লাহুয়াল হাদিস, অবান্তর কথাবার্তা, প্রয়োজন নাই, এগুলো কোনো দরকার নাই। এগুলো তারা নিজেরা মানুষদেরকে শোনায় এবং মানুষদেরকে শিক্ষা করার জন্য উৎসাহ দেয়। তো লাহুয়াল হাদিস এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের শানে নুজুলে একজন বেঈমান যখন মক্কার ভিতরে আল্লাহ রসুল কোরআন তেলাওয়াত শুরু করলেন, মানুষদেরকে ঈমানের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষ যখন কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হতে লাগলেন, তখন এর বিরুদ্ধে নজর ইবনে হারেস নামক এক পাপিষ্ট বিদেশ থেকে একটা গায়িকা কিনে আনছে। গায়িকা কিনে এনে তারা বলছে যে যখনই মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে তখন তার বিপরীতে তুমি গান গাইতে থাকবা, মানুষদেরকে গান শোনায় দেবা, যাতে মানুষ তোমার দিকে আকৃষ্ট হয়। এই আয়াতের ব্যাখ্যায় এই ঘটনা যখন আসছে, অর্থাৎ এই নজর ইবনে হারেস যখন এই গায়িকা কিনে এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াতের বিরোধিতা শুরু করলেন, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে মানুষদেরকে জানায় দিলেন যে ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস, যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা অবান্তর কথাবার্তা মানুষদেরকে শোনানোর জন্য গায়িকা ক্রয় বিক্রয় করে। এখান থেকে বোঝা গেল গায়ক গায়িকা নর্তকী কিনে আনা অথবা ক্রয় করা অথবা বেচা কিনা করা সম্পূর্ণরূপে হারাম। কথা ঠিক না বেঠিক? এবং এই গায়িকা এনে নাচ গান করানোর মাধ্যমে যেই টাকা উপার্জন হবে, ওই টাকা যারা খাবে তাও হারাম খাওয়া হবে। কথা ঠিক না বেঠিক? এখান থেকে স্পষ্ট বোঝা গেল। এরপরে আল্লাহ রসুলের একজন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে বাঁশির সুর এটা হচ্ছে শয়তানের আওয়াজ, ইবলিসের আওয়াজ। কার আওয়াজ? বাদ্যযন্ত্রের সুর, আওয়াজ, এটা হচ্ছে শয়তানের আওয়াজ। কে বলেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে বাঁশির সুর এটা হচ্ছে শয়তানের আওয়াজ, শয়তানের বাদ্যযন্ত্র হলো শয়তানের আওয়াজ। লাহুয়াল হাদিস, এই শব্দ এখন মানুষ নিজের অর্থ, নিজের স্বার্থ হাসিল করার জন্য মানুষদের সামনে উল্টা পাল্টা কথা বলে আল্লাহ লাহুয়াল হাদিস বলেছেন অনর্থক কথাবার্তা, অর্থাৎ এখানে গানকে হারাম করেন নাই। নাউজুবিল্লাহ বলেন।
ইসলামের নামদারি লেবাসদারি মানুষদের সামনে, মিডিয়ার সামনে এসে বলে যে গান আল্লাহ নিষিদ্ধ করেন নাই, অথচ সব থেকে টপ লেভেলের মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের চাচাতো ভাই, যার এলেমের ব্যাপারে রাসূল ডাইরেক্ট গ্যারান্টি দিয়ে গেছেন, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো বাদ্যযন্ত্র তথা গান, এগুলোই হলো লাহওয়াল হাদিস। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর সহ বহু সাহাবায়ে কেরাম লাহওয়াল হাদিসের ব্যাখ্যা করেছেন যে গান বাদ্য, এই আয়াতের উদ্দেশ্য লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো গান বাদ্য এটাই হারাম এবং আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। এই গান বাদ্য শোনার দ্বারা, শ্রবণ করার দ্বারা মানুষের কি ক্ষতি হবে, কবরে কি শাস্তি হবে, কি ভয়াবহ আসবে, এটা তো আগে এক হাদিসের অংশে আমি বললাম যে এমন জমানা আসবে যখন গানের প্রচার চলবে, বিস্তার চলবে, সর্বমুখী গান আর গান। তো একবার ইবলিস আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি আদম সন্তানকে ধোঁকা দিতে চাই। চিন্তা করছেন, ইবলিস আল্লাহর কাছে আরজি করছে, আল্লাহ আমি আদম সন্তানদেরকে ধোঁকা দিতে চাই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন সূরাতুল বনী ইসরাঈলের 64 নম্বর আয়াতে। আল্লাহ সেখানে বলেছেন, যখন ইবলিস আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ আমি বনি আদম সন্তানদেরকে ধোঁকা দিতে চাই, প্রতারণার ফাঁদে ফেলতে চাই, আল্লাহ তখন আয়াত নাজিল করে তাকে শোনায়া দিলেন, তুই তোর আওয়াজ দ্বারা তাদের মধ্য থেকে যাকে পারিস পদস্খলিত কর। তোর আওয়াজ দ্বারা, ইবলিসকে আল্লাহ বললেন তোর আওয়াজ দ্বারা বনি আদমের মধ্য থেকে যাকে তুই পারো, যার ব্যাপারে তোর ক্ষমতা আছে, তাকে তুই পথভ্রষ্ট করে ফেল, তাকে তুই পদস্খলিত করে ফেল, বিভ্রান্ত করে ফেল। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যে সকল বস্তু পাপাচারের দিকে আহ্বান করে তাই ইবলিসের আওয়াজ। যেই সমস্ত বস্তু পাপাচারের দিকে ধাবিত করে সেগুলোই হলো ইবলিসের আওয়াজ। এবারে বলেন, গান শোনা, গান বাদ্যের মাধ্যমে মানুষ কি সওয়াবের দিকে দৌড়ায় না গুনার দিকে দৌড়ায়? তাহলে স্পষ্টই বোঝা গেল যে গান বাদ্যর আওয়াজটাই হচ্ছে ইবলিসের আওয়াজ। কথা ঠিক না বেটি? এই জন্যই তো যুবক যুবতীরা গান করতে গিয়ে, নাচ গান করতে গিয়া অবাধ মেলামেশায় লিপ্ত হয়। কথা ঠিক না বেটি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এখানে যে আল্লাহ তাআলা বলছেন যে ইবলিস তোর আওয়াজ দিয়া বনি আদমকে যাকে তুই পারো, তোর ক্ষমতা দিয়া, তোর আওয়াজ দিয়া তুই তাকে বিভ্রান্ত কর। এই আওয়াজ দ্বারা উদ্দেশ্য হলো, ইবলিসের আওয়াজ দ্বারা উদ্দেশ্য হলো গান বাদ্য। আর যে সমস্ত বস্তু মানুষদেরকে পাপাচারের দিকে লিপ্ত করে, আহ্বান করে, ডাকে, ওগুলোই হলো ইবলিসের আওয়াজ। এবারে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, গান বাদ্যে কি হয় আজকের আমাদের সমাজ ব্যবস্থা, মানুষের পরিস্থিতি, মানুষের ভিতরের অবস্থা, বাহিরের অবস্থা, গানের কারণে, গান শোনার কারণে কতটা ভয়াবহ অবস্থা পরিণত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে আল গিনাউ ইয়ামবুতুন নিফাকু ফিল কলব কামা ইয়ামবুতুল মাউ আল বাকলা, যে পানি ফসলকে আপনার জমিনের ভিতরে, পানি ফসলকে আপনার সুন্দরভাবে তুলে, উদ্ভিদ পানির মাধ্যমে ফসল খুব সুন্দর হয়, ভালো হয় জমিনের ভিতরে। কথা ঠিক না বেঠি? যখন একটা শুষ্ক জমিনের মধ্যে পানি দেওয়া হয় তখন ওই জমিনে ফসল ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। অর্থাৎ পানি যেরকম ফসলকে জমিনের ভিতরে উর্বর করে, সতেজ করে দেয়, ঠিক তেমনি ভাবে গান বাদ্য মানুষের কলবের ভিতরে নেফাকি তৈরি করে দেয়, মুনাফিকি তৈরি করে দেয়। যখন একটা মানুষ গান শুনে শুনে নিজের অভ্যস্ত করে ফেলে, তখন এই মানুষটা আর মানুষ থাকে না, মুনাফিকি তৈরি হয়ে যায়। এজন্যই তো ভাই ভাইয়ের সাথে মুনাফিকি করে। কথা ঠিক না ঠিক? ভাই ভাইয়ের সাথে বেঈমানি কেন করে? কারণ এই অপরাধগুলো যখন তার ভিতরে থাকে
তখনই মুনাফিকি সে করা শুরু করে দেয়। কারণ সে গান শুনে, তার ঘরের ভিতরে টিভি, তার ঘরের ভিতরে গানের আওয়াজ, সকাল হয় গান দিয়ে আর ঘুমে যায় গান দিয়ে, কোরআনের তেলাওয়াত নাই। আর রাসূল তো বলেছেন যে গানের আওয়াজটাই হলো ইবলিসের আওয়াজ। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে পানি যেরকম জমিনকে উর্বর করে দেয়, ফসল সুন্দর হয়, ঠিক তেমনি ভাবে গান যারা শুনে, গানটাও মানুষের কলবকে এইভাবে নেফাকি তৈরি করে দেয়, তার অন্তরের ভিতরে, তার দিলের ভিতরে নেফাকি তৈরি করে দেয়। এবারে শুনেন, গান বাদ্য শোনার কারণে এর প্রতিফল কি, এর ক্ষতি কি হয়, কি সমস্যায় আমরা জর্জরিত হয়ে যাব যদি আমরা গান শুনে অভ্যস্ত হয়ে যাই। এক নাম্বার তো হাদিস দ্বারাই প্রমাণিত হয়ে গেল যে গান শুনলে তার কলবের ভিতরে নেফাক তৈরি হয়ে যাবে। তাহলে মুনাফিকি তৈরি হবে এক নাম্বার, নেফাকের উৎস হলো গান। দুই নাম্বার, বেবিচারের প্রেরণা জাগ্রত হয়ে যায়। এ কথা একদম 100% সত্য। যেখানে গান ড্যান্স চলে সেখানে অপকর্ম লিপ্ত হয়, কথা ঠিক না বে ঠিক, বেবিচারে লিপ্ত হয়, গান বাদ্যের মাধ্যমে এগুলো আসে। তিন নাম্বার, মস্তিষ্কের উপরে আবরণ পড়ে যায়, তখন আর ভালো কিছু চিন্তা ভাবনা করার ক্ষমতা হারিয়ে ফেলে। চার নাম্বার, কোরআনের প্রতি অনীহা সৃষ্টিকারী, অর্থাৎ গান শোনার কারণে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, কোরআনের আওয়াজ শুনলে তার খারাপ লাগে, তেলাওয়াত ভালো লাগে না। 2 মিনিট 5 মিনিট 2 রাকাত নামাজ পড়তে 5 মিনিট অথবা 10 মিনিট সময় ব্যয় করলে সময় গেলে তার কষ্ট হয়ে যায়, সমালোচনার ঝড় তুলে, আর ঘন্টার পরে ঘন্টা বসে বসে খেলা দেখে, নাচ দেখে, ড্যান্স দেখে, তাতে তার বিরক্ত আসে না, কথা ঠিক না বে ঠিক, তাতে তার বিরক্ত আসে না। কেন? নামাজে কেন বিরক্ত আসে, মুনাজাতে কেন বিরক্ত আসে, আল্লাহর ইবাদতে কেন বিরক্ত আসে? কারণ গান শুনে শুনে অন্তরটাকে নেফাকিতে ভরে ফেলেছে, যার কারণে তার এই ভালো কাজে আর ভালো লাগে না, ওই খারাপ কাজগুলাই তার ভালো লাগে। ওখানে সময় ঘন্টার পরে ঘন্টাও দিলেও তার বিরক্ত আসে না। কিন্তু নামাজে আসলে এক রাকাতে যদি 5 মিনিট দাঁড়ায় থাকে তাহলে তার সমালোচনা আসে, কষ্ট আসে, বিরক্ত আসে। মসজিদে আসলে তার বিরক্ত চলে আসে, কথা ঠিক না হয় ঠিক। 4 নাম্বার গেল। 5 নাম্বার, আখিরাতের পরকালের চিন্তা নির্মূল হয়ে যায়, অর্থাৎ পরকালের চিন্তা ভাবনা করার আর যেই জ্ঞান তার থাকা দরকার সেটা আর কাজ করে না, পরকালের চিন্তা সে ভুলে যায়। তারপরে 6 নাম্বার, গুনাহের প্রতি আকর্ষণ সৃষ্টিকারী, গান শোনার কারণে এক অবৈধ কাজে জড়িত হয়ে যায়। যখন গান শুনে, গান শোনার কারণে, আমি তো আগেই বলছি যে গান যখন শুনে তখন যুবক যুবতীর যৌবনের দরজা আগুন লেগে যায়। কিছুদিন আগে রাস্তা দিয়ে আসতেছি, যদিও গান শুনি না, কিন্তু তারপরও যখন গান ডেক্সের আওয়াজ দিয়া শুরু করে, কানে তো এমনি আসে, কথা ঠিক না বে ঠিক। রাস্তা দিয়ে আসতেছি, আসার সময় শুনতেছি, বলতেছে যে শালি বলতেছে দুলাভাইকে, যে শালি বলতেছে দুলাভাইকে, শালি বলতেছে দুলাভাইকে যে ও দুলাভাই তোমার লঙ্গির নিচে ঝুলে কি। এটা গানের একটা কলি। এমন অবান্তর কথাবার্তা দিয়ে যখন গান শুরু করা হয় তখন যুবক যুবতী নিজেদেরকে ঠিক রাখতে পারে না, এরপরে বেবিচারে লিপ্ত হয়, কথা ঠিক না হবে ঠিক। আজকে তো সমাজ ব্যবস্থা এটাই হইতেছে, পরকীয়ায় লিপ্ত হয়। স্বামী স্ত্রী, স্বামী অফিসে চাকরি করে, তো স্ত্রীর বাসায় আছে, তো সময় কিভাবে পাস করবে, এজন্য একটা টিভি কিনে আনে বাসায়, যে তুমি বাসায় সময় পাস করার জন্য তুমি বসে বসে টিভি দেখবা, গান দেখবা, ভারতের স্টার জলসা দেখবা, জি বাংলা দেখবা। এগুলো দেখে দেখে স্বামীর সাথে কেমন আচরণ করতে হবে, শাশুড়ির সাথে কেমন আচরণ করতে হবে, শ্বশুরের সাথে কেমনে আচরণ করতে হবে, এগুলো শিখে শিখে এই পুত্রবধূ এইগুলো যখন করা শুরু করে তখন স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়, সংসারে আর শান্তি থাকে না, কথা ঠিক না বেঠি। হাজারো সংসার জি বাংলায় ধ্বংস করে দিয়েছে, হাজারো সংসার এরকম নাটকে ধ্বংস করে দিয়েছে, হাজারো সংসার নাটক আর গান বাদ্যের কারণে ধ্বংস হয়ে গেছে, কথা ঠিক না বেঠি। এজন্যই আল্লাহ তাআলা গানকে নিষিদ্ধ করেছেন। তো এরপরে আখিরাতের চিন্তা সে ভুলে যায়, গুনাহের প্রতি আকর্ষণ বেড়ে যায়। সর্বশেষ, মনের ভিতরে যে একটা
জেহাদি চিন্তা ভাবনা, জেহাদি চেতনা সেটাও নষ্ট হয়ে যায়। দ্বীনের জন্য, ইসলামের জন্য, মুসলমানের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য তার আর কাজ করতে মনে চায় না, আর জিহাদ করতে মনে চায় না। নামাজের জন্য জিহাদ করতে মনে চায় না, রোজা রাখার জন্য জিহাদ করতে মনে চায় না, ভালো কাজের জন্য আর জিহাদ করতে মনে চায় না। কারণ অন্তরের ভিতরে তার নেফাকি তৈরি হয়ে গেছে। এই অন্তরের ভিতরে আর ভালো কাজ চায় না। কথা ঠিক না ঠিক? এজন্যই এমন একটা সময় আমরা অতিক্রম করতেছি। বন্ধুরা আমার, যত ফিতনা সমাজে আছে, দেশে আছে, এর ভিতরে ভয়ঙ্কর ফিতনা হলো গান বাদ্য আর ডেক্সের আওয়াজ। এবারে রাসূল কি বলেন শুনেন। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল সাব্যস্ত করবে। বুখারীর বর্ণনা। আল্লাহর রাসূল বলেন, এমন কিছু লোক দুনিয়াতে আসবে যারা ব্যভিচার করা, রেশমি কাপড় পরিধান করা, মদ পান করা, বাদ্যযন্ত্র, গান, এগুলো হালাল সাব্যস্ত করার চেষ্টা করবে, করতেছে। এখন হালাল মনে করতেছে এবং মানুষদেরকেও বলতেছে যে এটা হালাল, কোনো সমস্যা নাই। এজন্যই তো দেখেন, রাত দিন যখন শেষ হয়ে যায়, রাত যখন চলে আসে, রাজধানীর অবস্থা পরিবর্তন হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? অবস্থা পরিবর্তন হয়ে যায়। দিন আর দিনের আলোতে তো আর হয় না। যখন রাত চলে আসে, সব অবস্থা পরিবর্তন হয়ে যায়। বিভিন্ন আবাসিক হোটেলে গিয়ে দেখবেন, রাস্তার চিপা চাপার গল্লিতে দেখবেন, তারপরে ফ্লাইওভারের পাশে দেখবেন, ওভার ব্রিজের পাশে দেখবেন, অবস্থা পরিবর্তন। কথা ঠিক না বেঠিক? তো গজব তো আসবেই, গজব তো আসবেই। অবস্থা এরকম করুণ অবস্থা ধারণ করেছে, তো হালাল মনে করতেছে। আর এই দেহ ব্যবসা করে কোটি কোটি টাকা কামাই করে নিজের সংসার চালায়, সন্তানরে খাওয়ায়, স্বামীরে খাওয়ায়। কথা ঠিক না ঠিক? এগুলো কি হালাল না হারাম? সম্পূর্ণরূপে হারাম। এগুলোই তো চলতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরের প্রিয় একজন ছাত্র হযরত নাফে রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, একবার আমি আমার উস্তাদ আব্দুল্লাহ ইবনে ওমরের সঙ্গে পথ চলতেছিলাম। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে দেখলাম আব্দুল্লাহ ইবনে ওমর তিনি দুই কানের ভিতরে শাহাদাত আঙ্গুল ঢুকায়া দিলেন। আঙ্গুল ঢুকায়া দেওয়ার পরে পথ চলতেছে। কিছু দূর যাওয়ার পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, ওস্তাদ আমার, আপনি কেন উভয় কানের ছিদ্রের ভিতরে আপনি কেন আঙ্গুল রাখলেন? তখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, হ্যাঁ আমার ছাত্র নাফে, তুমি কি বাঁশির আওয়াজ, গানের আওয়াজ শুনতেছো? তখন নাফে বলল, না, আমি তো আর কোন গানের আওয়াজ শুনি না। আব্দুল্লাহ ইবনে ওমর তখন কানের ছিদ্র থেকে আঙ্গুল নামাইয়া তিনি হাদিস বর্ণনা করলেন। নাফেকে বললেন, নাফে শোনো, আমিও তুমি যেভাবে আমার সাথে সফর করতেছো, পথ চলতেছো, আমি যেভাবে উভয় কানের ছিদ্রের ভিতরে আঙ্গুল রাখলাম, এখন আমি আঙ্গুল ছেড়ে দিলাম। ঠিক একদিন পয়গম্বরের সঙ্গে আমি পথ চলতেছিলাম, হঠাৎ করে আল্লাহ রাসূল তার দুই কান মোবারকের ছিদ্রের ভিতরে আঙ্গুল রাখলেন। আমিও তাকে জিজ্ঞাসা করেছিলাম, ও পয়গম্বর, আপনি কেন আপনার কানের ছিদ্রের ভিতরে আঙ্গুল রাখলেন? তখন আল্লাহ রাসূল বললেন যে গানের আওয়াজ শোনা যায়, বাঁশির আওয়াজ শোনা যায়। আমি তখন বলেছিলাম, না, এখন আর শোনা যায় না। পয়গম্বর ওই সময় বাঁশির আওয়াজ শোনার কারণে দুই কানের ভিতরে আঙ্গুল রেখেছিলেন, ওই সুন্নাত আদায় করার জন্য আমিও দুই কানের ছিদ্রের ভিতরে আঙ্গুল রেখেছি। তাহলে এটা একটা সুন্নাত, যখন বাঁশির আওয়াজ, গানের আওয়াজ আসবে তখন দুই কানের ভিতরে আঙ্গুল রাখা, এটা সুন্নাত। কথা ঠিক না ঠিক? কোন সময় কি আমল করেছেন? আমি করেছি।
আমি বারংবার করেছি, এটা একটা সুন্নাত। কানে আঙ্গুল দেওয়া, যখন গানের আওয়াজ আসবে কান বন্ধ করো। যে কোনো, এখন তো কান বন্ধ করে, হুজুরে কইছে কান বন্ধ করতে, জনমের মতন হেডফোন লাগাইয়া এবার কানের ছিদ্র বন্ধ করে। বাহিরের গান শুনবো না, ভিতরের গান শুনবো। কথা ঠিক না বেঠি? যুবকরা এটাই করে, জনমের মতন হেডফোন লাগাইয়া ঘুমায়া যায়, সারা রাত গান চলে। আরে এই অবস্থায় যদি আজরাইল আসে, কি আসতে পারে না? এই অবস্থায় যদি আজরাইল তোমার সামনে আসে, এসে দেখবে যে ইবলিসের আওয়াজ চলতেছে তোমার কানের ভিতরে। কথা ঠিক না বেঠিক? তো তোমার এই হালাতে যদি মরণ হয়, আল্লাহ না করুক, তাহলে কোন অবস্থায় তোমার মরণটা হইতেছে? এই অবস্থায় তোমার হাসর হবে, কানে হেডফোন থাকা অবস্থায় গান শুনতেছো, এই অবস্থায় হিন্দি গানের আওয়াজ দিয়া ঘুমাইয়া গেলা। তো এই অবস্থায় যান কব্জ হয়েছে, তো হাসরের দিনে এই গান শুনতে শুনতে তোমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কি সুবহানাল্লাহ কইবেন? হ্যাঁ, কইতে থাকেন। এটাই করতেছ। তাহলে আজকের একটা সুন্নাত শিখলেন যে গানের আওয়াজ যখন শুনবেন তখন কি করবেন? কানে আঙ্গুল দিবেন, সুন্নাত আদায় করবেন তো ইনশাআল্লাহ। তো রাসূল ভিন্ন হাদিসে বলেছেন, ঘুমটি এই যে গরুর গলায় দেয়, দেখেন না, মেয়েদের পায়ে নুপুর দেয় না, ঘুমটি নুপুর দেয় না? রাসূল কি বলেন শুনেন। আল্লাহ রাসূল বলেন, ঘুমটি, বাজনা, ঘুঙ্গুর হলো শয়তানের বাদ্যযন্ত্র। এবারে চিন্তা করেন, যেখানে নুপুরের আওয়াজটাকেও নিষেধ করা হয়েছে, ঘুঙ্গুরের আওয়াজটাকেও নিষেধ করা হয়েছে, আর বর্তমানে যেই সুন্দর আওয়াজ দিয়া মাটি কাঁপাইয়া তারপরে ডেক্সের আওয়াজে গান বাদ্য যে চালানো হয়, এটাকেও মুসলমান ৫ ওয়াক্ত নামাজদারি প্রমোট করে, গানটারে প্রমোট করে। তোরা বাজা, কোনো সমস্যা নাই, বিরিয়ানি বাকায়া পরে আমারে দাওয়াত দিস, আছে না নাই? চিন্তা করেন, রাসূল ঘুঙ্গুরের আওয়াজটাকেও শয়তানের, ইবলিসের বাদ্যযন্ত্র বলেছেন। ঘুমটি ও ঘুঙ্গুরের আওয়াজের যদি এই অবস্থা হয়, তাহলে এখন চিন্তা করেন বর্তমানের গানের অবস্থা কি। অথচ এই নেমক হারামরাই সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, যে সাহাবায়ে কেরাম ঘুমটির আওয়াজ পর্যন্ত পছন্দ করেন নাই। নতুন নতুন ইসলামের সবক দেয় এই সমস্ত নেমক হারামেরা, যারা গানকে প্রমোট করে সমাজে ছড়ায়া দেয়, এরাই আবার সাহাবায়ে কেরামের সমালোচনা করে, কোরআনের অপব্যাখ্যা করে। কথা ঠিক না বেঠিক? এবারে শুনেন, সমস্ত ইমামদের মতে, সমস্ত ইমামে আজম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ যত ইমাম আছে, সব ইমামদের মতে সব ধরনের বাদ্যযন্ত্র, গান বাজনা সম্পূর্ণ হারাম। সবাই হারাম বলেছেন। আয়াত অমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস, এই আয়াতের দলিল। ইমাম মালিককে এক লোক জিজ্ঞাসা করছে যে গান বাদ্য নিয়ে, তাকে জিজ্ঞাসা করছে গান বাদ্য শোনা কি? ইমাম মালিক, যার কবর মদিনায় আছে, রাসূলের রওজার কাছে জান্নাতুল বাকিতে ইমাম মালিকের কবর, মক্কায় আসে না রাসূলের মহব্বতে। মক্কায় আসলে যদি তার এখানে মরণ হয়, তাহলে মদিনায় থাকতে পারবে না, এজন্য মক্কায় আসে নাই, ওখানেই অবস্থান করেছে, ওখানে হাদিস পড়াইছে হাজার হাজার ছাত্রদেরকে। তাকে জিজ্ঞাসা করা হলো যে গান বাদ্য শোনা কি? গান বাদ্যর শোনার ব্যাপারে যখন জিজ্ঞাসা করলেন, তিনি বললেন যে গান বাদ্য ফাসেকরাই করতে পারে। কারা করতে পারে? যারা ফাসেক, যারা গুনাহগার, তারাই এগুলো করতে পারে। ভালো মানুষ গান বাদ্য করতে পারে না। কে বলেছেন? ইমাম মালিক। তারপরে ইমাম শাফির একজন জিজ্ঞাসা করছে, যে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তাকে জিজ্ঞাসা করছে যে গান বাদ্য এগুলো কি? তো তিনি বলছেন যে গান বাদ্য লিপ্ত ব্যক্তি হইছে আহমক। ও আহমক ছাড়া, বেকুফ ছাড়া ও গান বাদ্য শুনতে পারে না, গানের আসর জমাইতে পারে না। কথা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামের বয়ানের মাধ্যমে, উলামায়ে কেরামের আলোচনার মাধ্যমে অধিকাংশ গ্রাম অঞ্চল থেকে যাত্রার গান উঠে গেছে। কথা ঠিক না বেঠিক? এখন যুবকরা চিন্তা করে, এবারে বেড়া যাত্রা গান দিয়া মাইয়া নাচাইয়া গুনার কাজ করে কোনো লাভ নাই। দুই একজন হুজুর দাওয়াত দিয়ে দেখ কারে ভাল লাগে, হুজুর দাওয়াত দেন না, বয়ান করা। কথা ঠিক না বেঠিক? এগুলো উলামায়ে কেরামের অবদান, আলেমদের অবদান। আগে প্রত্যেক এলাকায়
এলাকায় যাত্রার গান হইতো, কথা ঠিক না ঠিক? এখন অধিকাংশই কমে গেছে, শুধু আলেমদের আলোচনার কারণে আলহামদুলিল্লাহ যুবকরা এখন সোচ্চার হয়ে যাইতেছে, কথা ঠিক না ঠিক? তাহলে আমরা আজকের বুঝতে পারলাম যে গান বাদ্য এটা কি হালাল না হারাম? তাহলে শোনা যাবে? শোনা যাবে না, কিন্তু বাসায় টিভি রাখা যাবে কি যাবে না? আপনি মারা যাবেন, আমি মারা যাব, আমার বাসায় যখন আমি গানের আসর রাইখে যাব, তা আমার সন্তানরা গান শিখবে, গান দেখবে, আমার স্ত্রী শিখবে, আর আমার কবরে সব যেতেই থাকবে, কথা ঠিক না ঠিক? এটাও বলে ঠিক, হ্যাঁ এটাও বলে ঠিক। সবই আমরা বুঝতেছি, আফসোস সবই আমরা বুঝতেছি, কিন্তু আমলের লাইনে আমরা শূন্য, কথা ঠিক না ঠিক? তাহলে টিভি নামায় দেন, আপনি আলেম দাওয়াত দেন বাসার ভিতরে, তখন নতুন বউরে যেরকম কাপড় দিয়া ঢাইকে রাখে, তখন ওই যে শয়তানের বাক্স যেটা, হেডারও সুন্দর করে কাপড় দিয়া ঢাইকে রাখে। হুজুরে কা হুজুর ওদিকে তাকায় না, এদিকে বইয়া দোয়া কইরা আপনি খাইয়া লইয়া যান গা, কথা ঠিক না ঠিক? বউবাদ কি কন? বউবাদ গান ছাড়া জমে না, কথা ঠিক না ঠিক? মুসলমান সন্তানরে মুসলমান করাইছে, মুসলমানিত্ব করাইছে, খতনা করাইছে, তো এখন অনুষ্ঠান গান ছাড়া জমে না। আজকের আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলা গান দিয়া একেবারে ভরে দিয়েছে, গান ছাড়া কোনো অনুষ্ঠানই হয় না, নাচ গান ছাড়া কোনো অনুষ্ঠান করে না মুসলমান, কথা ঠিক না ঠিক? অথচ সাহাবায়ে কেরাম সহ সমস্ত আম্বিয়া কেরাম এই বাদ্যযন্ত্রকে অপছন্দ করেছে। আম্মা জান আয়েশার কাছে একটা বালিকা আসছে, না পায়ে নুপুর পরে, বালিকা আসার পরে আম্মা জান আয়েশা যখন আওয়াজ শুনলেন, নুপুরের আওয়াজ, তখন তিনি বললেন, এই বালিকা, তোমার পায়ের নুপুর যতক্ষণ না খুলে না ফেলবে, ততক্ষণ পর্যন্ত আমার ঘরে তুমি ঢুকতে পারবে না। এ তো বাদ্যযন্ত্র নিয়ে আসে নাই, খালি নুপুর পরে আসছে। আম্মা জান আয়েশা কেডা? বর্তমানে নায়িকারা তো এখন যুবক যুবতীদের আইডল হয়ে গেছে, তারা যেইভাবে যেই রঙে সাজে ওইভাবে তারাও সাজে, কথা ঠিক না ঠিক? খেলোয়াড়রা যেভাবে যেই সিস্টেমে চুল কাটে, সেও সেই সিস্টেমে চুল কাটে। খেলোয়াড়রা যেইভাবে শরীরের ভিতরে ট্যাটু আঁকে, এই কপাল পরা সেই বেঈমানদের গোলামি করার জন্য নিজের শরীরে পর্যন্ত ট্যাটু আঁকে, কথা ঠিক না ঠিক? অথচ আম্মা জান আয়েশা সারা পৃথিবীর নারীদেরকে আম্মা জান আয়েশার সামনে যদি খাড়া করা হয়, তো আম্মা জান আয়েশার রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার সৌন্দর্যের মতন আর কোন সৌন্দর্য হতে পারে না। এত সৌন্দর্য দিয়া আম্মা জান আয়েশারে আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা দিছে। এজন্য আল্লাহ রাসূল আম্মা জান আয়েশারে আয়েশা ডাকতেন না, ডাকতেন হুমায়রা বলে। কি বলে? হুমায়রা বলে। হুমায়রা, লাল সুন্দরী। সুন্নাত হয়ে গেল স্বামী তার স্ত্রীকে স্ত্রীর নামে না ডেকে স্বামী তার নিজস্ব একটা সুন্দর নামে ডাকা সুন্নাত, ঠিক না ঠিক? আপনার স্ত্রীর নাম যদি হয় হালিমা, আপনি নিজের পক্ষ থেকে একটা সুন্দর নাম চয়েস করে তাকে ডাকলেন, এটা ওই রসুলের সুন্নাত আদায় হবে। আম্মা জান আয়েশারে রসুল ডাকতেন হুমায়রা বলে, একটা সুন্নাত। একদিন হঠাৎ করে আল্লাহ রসুল আসতেছেন বাসায়, তো দেখেন যে আম্মা জান আয়েশা পানি পান করতেছে। আল্লাহ রসুল দূরের থেকে ডাক দিল, থামো থামো, তুমি পানি পান করেছো যেই গ্লাস দিয়ে, ওই গ্লাসের যেখানে তুমি মুখটা লাগাইছ ওটা আমাকে দেখায় দাও। আম্মা জান আয়েশা যখন দেখায় দিল, আম্মা জান আয়েশার মুখটা গ্লাসের যেই জায়গায় লাগায় দিয়েছে ওই জায়গায় লাগাইয়া রসুল পানি পান করেছেন। সুন্নাত হয়ে গেল, স্ত্রী যেখানে মুখ লাগাইয়া পানি পান করবে খাবে, ওখান থেকে আপনার স্বামী হিসাবে মুখ লাগাইয়া পানি পান করা খাওয়া, এটা রসুলের সুন্নাত। রসুলের সুন্নাত কত সুন্দর ভালোবাসা, হৃদ্যতা আর মহব্বত রসুল শিক্ষা দিয়েছেন। তো এই লাহওয়াল হাদিস দ্বারা গান তো হারাম হয়ে গেল, এবারে আসেন খেলাধুলা। খেলাধুলাও হারাম। বলবেন এটা আবার কেমন কথা বললেন? এক হিসাবে খেলাধুলা সম্পূর্ণ কুফর,
আর এক হিসাবে খেলাধুলা হারাম গুনাহ, আর এক হিসাবে মাকরু তাহারিমি অথবা অপছন্দনীয়। লাহওয়াল হাদিস দ্বারা শুধু গান বাদ্য না, এমন খেলাধুলাও হারাম যেই খেলাধুলার কারণে আল্লাহ তাআলার ইবাদত থেকে মানুষ গাফেল হয়ে যায়। রাত্র 3টা পর্যন্ত 4টা পর্যন্ত খেলা দেখে, খেলা দেখার পরে ঘুমায় যায়, আর ফজরের নামাজ পড়ে না। আছে না নাই? একজন আর দুইজন না, লক্ষ লক্ষ যুবক যুবতীরা এই কাজ করতেছে। সম্মানিত উপস্থিতি, ফাঁকে 1 মিনিট কথা বলে দেই। আমাদের মসজিদে 2টা এসি, 2টাই নষ্ট। 7টে মেরামত করতে প্রায় 10-এর মতন লাগবে। এজন্য আমরা টাকা পয়সা একটু বাড়ায় দিই। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, খেয়াল করেন, লাহওয়াল হাদিস ক্রিয়া কৌতুকের এই শব্দ দ্বারা খেলাধুলাও এটাও নিন্দনীয়। যদি আল্লাহ তাআলার ইবাদত থেকে মানুষকে গাফেল করে দেয়, এমন খেলাধুলাও অপছন্দনীয় এবং নিষিদ্ধ। এজন্য মুস্তাদরিকে হাকিমে একটা কথা আসছে, হাদিস আসছে আবু হুরায়রা থেকে, আল্লাহ রাসূল বলেন সব ধরনের খেলাধুলা বাতিল। বলেন সব ধরনের, কথা বলেন, সব ধরনের খেলাধুলা বাতিল, তবে 3 ধরনের খেলাধুলা ব্যতীত। এই 3 ধরনের খেলা যদিও খেলা না, হাদিসে খেলার কথা যেহেতু আসছে, তো রাসূল বলেন 3টা খেলা বৈধ, বাকি সব খেলা বাতিল। 1 নাম্বার তীর ধনুকের খেলা, 1 নাম্বার তীর ধনুকের খেলা। 2 নাম্বার ঘোড়া বা অশ্বকে প্রশিক্ষণ দানের খেলা। ঘোড়া লালন পালন করে প্রশিক্ষণ দেয়, কির জন্য? যুদ্ধে যাবে। কথা ঠিক না ঠিক? তীর ধনুক প্রশিক্ষণ করে, মারে, সই করে, কেন? তাই যুদ্ধের জন্য। কথা ঠিক না ঠিক? যদি ওটা খেলা, কিন্তু আসলে এটা খেলা না, এটা ধর্মীয় কাজ, সওয়াবের কাজ। কথা ঠিক না ঠিক? তো এরপরে রাসূল বলেন 3 নাম্বার নিজের স্ত্রীর সাথে হাস্যরসের খেলা। যদি ওটা খেলা না, স্ত্রীর সাথে কৌতুক করা, মজা করা, বিনোদন করা হালাল পন্থায়, হ্যাঁ, এটাও খেলা। রাসূল বলেন দুনিয়াতে যত খেলাধুলা আছে এগুলো করার দ্বারা বলেন ধর্মের কোনো উপকার আছে? বর্তমানে ক্রিকেট খেলা আমাদের একেবারে সুপরিচিত খেলা। এই ক্রিকেট খেলার মধ্যে আমাদের ধর্মীয় কোনো ফায়দা আছে? সওয়াব হয়? ইসলামের কোনো লাভ হয়? কথা বলেন না কেন? এখন বিশ্বকাপ খেলা চলতেছে, আর্জেন্টিনা আর ব্রাজিলের জন্য মুসলমান সন্তান সহ মইরা যায়। কেউ কেউ বিয়া পড়ার জন্য পাগল হয়ে গেছে, কেউ বউরে তালাক দেয়, আজকে যদি না যেতে বউ তালাক হইয়া যাইব। এরকম কপাল পড়ার অভাব নাই, টাকা পয়সা কোটি কোটি খরচ করতেছে। তো এই যে খেলা চলতেছে, এই খেলার দ্বারা আমাদের ইসলামের কোনো উপকার আছে? ধর্মের কোনো উপকার আছে? আমাদের কোনো সওয়াব হয়? তাহলে রাসূল বলেছেন বাকি যত খেলা আছে এই 3 ধরনের খেলা ব্যতীত সব খেলার দ্বারা কোনো উপকার নাই, ধর্মের কোনো উপকার নাই, পার্থিব কোনো উপকার নাই, দুনিয়ার কোনো ফায়দা আছে? এই আর্জেন্টিনা ব্রাজিল যে 3:30টা পর্যন্ত 4টা পর্যন্ত যে খেলাগুলো দেখতেছে, কি ফায়দা হইতেছে? এই কপাল পরে একজনও ফজর পড়ে না। কথা ঠিক না ঠিক? অথচ রাসূল কি বলেছেন? ফজর যে পড়বি তার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ। এরপরে কি বুঝলাম আমরা আজকে? যে খেলার দ্বারা কোনো ফায়দা নাই, বরং এগুলো করার দ্বারা আমাদের অর্থ ব্যয়, সময় নষ্ট, ইবাদত থেকে গাফেল, আল্লাহ থেকে বিমুখ হয়ে যাইতেছে। কথা ঠিক না ঠিক? আমি বলেছি যে 3 ধরনের খেলা এটা সম্পূর্ণ নিষেধ। কোন কোন খেলা তো কুফরি হয়ে যায়, কাফের পর্যন্ত হয়ে যাবে। কোন কোন খেলা হারাম হয়, আবার কোন কোন খেলা এটা মাকরু। বলে কোন ধরনের খেলা? যে খেলাধুলা দিন থেকে পথভ্রষ্ট করে দেয়, যে খেলা খেলতে গেলে দিন থেকে পথভ্রষ্ট হয়ে যায় অথবা অপরকে পথভ্রষ্ট করে দেয়, এমন খেলা সম্পূর্ণরূপে হারাম এবং কুফরি। দলিল অমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস। যে খেলাগুলা খেলতে গেলে যদি বেঈমান হয়ে যায়, কথার কথা, হ্যাঁ, আর্জেন্টিনার জন্য পাগল হইয়া বাসে আর্জেন্টিনা হয়ে গেছে, তাহলে বেঈমান হয়ে গেল না? কি আমার মুসলমানির তো দরকার নাই, নাউজুবিল্লাহ, আমার দরকার মেসির দরকার, আমি মেসি হয়ে গেলাম। তাহলে এই খেলা দেখার কারণে উদ্বুদ্ধ হয়েই তো সে বেঈমান হলো। কথা ঠিক না ঠিক? এই জন্য এটাকে বলা হয়েছে কুফর। এরপরে বলা হয়েছে যে খেলাধুলা মানুষকে ইসলামী বিশ্বাস থেকে সরিয়ে নেয় না, কিন্তু কোন হারাম কাজে বা গুনাহে লিপ্ত করে, খেলা দেখতে গিয়া গুনার কাজে লিপ্ত হইস, নামাজ ছাইরা দিস, ইবাদত ছাইরা দিস, তাহলে গুনাহ করতেছে না? এই খেলা হইলো, এই ধরনের খেলা হইলো হারাম, অর্থাৎ গুনাহ, কঠোর গুনাহ। যেমন মনে করেন কোনো কাজ নাই,
বাস দোকানে বৈশা মোবাইল একটা খুললা, এরপরে মনে করে লুড্ডু খেলাইতেছে বাজি দইরা। আছে না নাই? মোবাইলে ক্যাসিনো আছে না নাই? হাতে দিয়ে দিচ্ছে, এখন বাস খেলতেছে বাজি। এনে 20,000 পাইয়া হুশ নাই, আরো 50 ঢুকাইছে, ঢুকানোর পরে আরো 50 পাইছে, এবার 70, এবার আরো ঢুকাইছে, পাইছে 1 লাখ। এরপরে যখন ডাইন মারছে, বাস পুরাটা নিয়ে ভাগছে। সিফা করলি তো বয়ে বয়ে কান্না করে যে কি হইলো, সবই গেল, আমও গেল, সালাও গেল, প্রথম পাইছিলাম পরে সব নিয়ে গেছে। কথা ঠিক না বে ঠিক? এগুলো চলতেছে। 3 নাম্বার, যেসব খেলাধুলা কুফরও নাই এবং গুনাহও নাই, এমন খেলাধুলা অনর্থক, সময় নষ্ট। কথা ঠিক না বে ঠিক? তবে আপনি বিনোদনের জন্য, শরীর চর্চার জন্য আপনি খেলাধুলা করেন, ব্যায়াম করেন, এটা সমস্যা নাই। কিন্তু হার জিতে গুনাহের কাজ করতে গিয়া যদি খেলাধুলায় লিপ্ত হয়ে যায়, আল্লাহর ইবাদত ভুলে যায়, নামাজ ভুলে যায়, ইবাদত ভুলে যায়, তখন এটা সম্পূর্ণরূপে হারাম হবে। কথা ঠিক না বে ঠিক? এরপরে রাসূল বলেছেন, মদ পান করা, এমন একটা সময় আসবে মদ পান করবে। এখন কি মদ পান করে? তাহলে শেষ একটা হাদিস শুনাই দেই আপনাদের, এরপরে আলোচনা শেষ। রাসূল বলেন, এমন একটা সময় আসবে আমার উম্মতের মাঝে কিছু লোক মদের নাম পরিবর্তন করে পান করবে, আর তাদের মাথার উপরে বাদ্যযন্ত্র আর গায়িকা রমণীদের গান বাজতে থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে জমিন ধসিয়ে দিবেন, জমিন তাদের সুদ্ধা জমিন ধসায় দিবেন। এ কথা বাস্তব না অবাস্তব? গতকালকের আগের দিন দক্ষিণ আমেরিকা ভেনেজুয়েলার একটা দেশ, প্রায় লক্ষের উপরে মানুষ শেষ হয়ে গেছে, বিল্ডিং ধসে গেছে, জমিন ধসে গেছে, সব শেষ হয়ে গেছে। শতাব্দীর সব থেকে বড় ভূমিকম্প হয়েছে কালকের আগের দিন সেই ভেনেজুয়েলায়। আপনি দেখেন গিয়ে সেখানে অবস্থা কি হয়েছে, গিয়ে দেখেন মদ পান চলতেছে আর ব্যভিচার চলতেছে, প্রকাশ্যে খারাপ কাজ চলতেছে। রাসূলের হাদিস আর বাস্তবতা দেখেন তো, ওখানে 7.5 মাত্রায় ভূমিকম্প হয়েছে কালকের আগের দিন। গতকালকের সকালে হয়েছে জাপানে 7.2 মাত্রার ভূমিকম্পে হাজার হাজার বিল্ডিং পড়ে গেছে। বাংলাদেশে হয় না ভূমিকম্প? এই যে এই সমস্ত অপকর্ম যখন মানুষ করবে, তখন ভূমিধস হবে, ভূমিকম্প হবে, আর মানুষ আর বিল্ডিং সহ সব শেষ হয়ে যাবে। আজকের যেই দেশে ভূমিকম্প হয়েছে, কারে কে বাঁচাবে? প্রত্যেক বিল্ডিং থেকে কান্নার আওয়াজ। কথা ঠিক না বে ঠিক? এজন্য গজব আসার আগে গান বাদ্য থেকে বাঁচার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। নিজের সন্তান, নিজে সহ, ফ্যামিলি সহ সবাইকে মদ পান এগুলো থেকে নিজেদেরকে বাঁচাইবেন তো ইনশাআল্লাহ। আজকে তো মদ পান করে না, বিয়ার পান করে। আল্লাহ রাসূল বলেন না, মদের নাম চেঞ্জ করে পান করবে, ড্রিঙ্কস পান করে, হুইস্কি পান করে। কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ, হুইস্কি খাবি তো আর কিছু বুঝে না, খাওয়াইয়ার মাথা পাগল বানাইলাইস। এগুলো হচ্ছে এখন সমাজের ভিতরে। আজকের যুবক সমাজ সব মদের নেশায় ধ্বংস হয়ে যাইতেছে। কে বাঁচাবে এদেরকে? যুবকদেরকে কে বাঁচাবে বলেন? কে বাঁচাবে এদেরকে? মেয়েরা পর্যন্ত নেশায় যুক্ত হয়ে যাইতেছে, নিজের স্ত্রী পর্যন্ত বেপরোয়া হয়ে যাইতেছে, শুধু আমাদের অপকর্মের কারণে। কথা ঠিক না বে ঠিক?